সংবাদ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আপনার আমলনামায় যখন জেনাকারী কথাটা লেখা আছে তখন আপনার আযাবটা কেমন হবে একটু শুনুন। আমার নবী বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সেই আসমান সফরে চলে গেছেন। লম্বা ঘটনা বলবো না, একটু শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী দেখছেন একটি গর্ত খোঁড়া হলো। সেই গর্তের ভিতরে কিছু শুকনো খড়ি দেওয়া হলো। সেই শুকনো খড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালার পরে সেই আগুনের ভিতরে, সেই মারাত্মক তাপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবক, কিছু যুবতীকে টেনে টেনে সে আগুনের ভিতরে ফেলে। আমার নবী বিশ্ব নবী দূর থেকে দেখছেন। আমার নবী বিশ্ব নবী জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, এই সমস্ত যুবক যুবতীরা কারা, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, এই যুবকদেরকে এইভাবে আগুনের মধ্যে ফেলা হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত যুবকেরা দুনিয়ার ভিতরে জেনার কাজে লিপ্ত ছিল। কিসের কাজে লিপ্ত ছিল? জেনার কাজে লিপ্ত ছিল। আজকে আপনি শুনলে অবাক হবেন। আজকে আমাদের বাসায় ফোন আছে না? আপনার ছোট্ট সোনামণিটা ক্লাস 6-8 পড়ে, আপনি আদর করে ওই মেয়েটাকে ফোনটা দিয়ে দেন। আপনার মেয়েটা, আপনার সেই ছোট্ট সোনামণিটা সার্চ অপশনে গিয়ে এমন কিছু সার্চ করে চোখের জেনা করে, আপনি জানলেই অবাক হয়ে যাবেন। এই জন্য এই ভাগ্যবান বোন গাইন পাড়ার প্রতিটি মা, প্রতিটি বাবাকে বলবো, আপনি আপনার সেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ফোন দিয়ে জেনাকারের কাতারে ফেলবেন না। কথা ঠিক না বেঠি? জেনাকারের কাতারে ফেলা যাবে? যাবে না। ছোট ছোট বাচ্চারা সার্চ অপশনে গিয়ে, এখন তো লিখতেও হয় না, কি করতে হয়? লেখে, বক্স চলে আসে, বক্সের সেই ডিজে গান, আবার লেখে, নাম বললেই চলে আসে। আর আমরা মা বাবা বলি, দাও দাও একটু টিপু। এভাবে ছোট থেকে তাকে আমরা জেনার দিকে কি করছি? পাঠিয়ে দিচ্ছি। আপনার সন্তানটা ছোট থেকে জেনা শিখছে, কার সহযোগিতায়? আপনার সহযোগিতায়। আপনি বুঝেন না এটা। আল্লাহ মাফ করুক, সকল পিতামাতাকে সচেতন হওয়া তৌফিক দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন জেনার সেই মারাত্মক গুনার ভিতরে আপনাকে আমাকে এমন ভাবে ফেলে দিয়েছেন, আপনি এমন ভাবে জেনার গুনাহটাকে আকর্ষণ ভাবে করি, ছাড়তে চাই না, ছাড়া সম্ভব হয়তো হয় না। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, অনুরোধ করে